লক্ষ লক্ষ মানুষের মধ্যে আইজও পর্যন্ত কয়েকশ মানুষ এখনো ঢাকায় জীবিত আছেন যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আসরের নামাজ হয়ে গেল মসজিদে এবং ময়দানে, কোরআন তেলাওয়াত হয়ে গেল। ওই আলেম বক্তব্য রাখার জন্য আস্তে আস্তে সামনে যাইতেছেন, পিছন থেকে হঠাৎ সবাই বলতে আছে, ভাই জাগা দেন, জাগা দেন, হুজুর চলে আসছে, জাগা দেন, হুজুর চলে আসছে, জাগা দেন। একা একে কোনে মুঝকো জাগায়া, जगा कर सो मुसीबत में गिराया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आय हा, জাগা দেন, হুজুর আইছে। যেই মুরব্বী আলেম উনি চিৎকার দিয়া উঠলেন, আল্লাহ তোমার কুদরত কি হইল। হুজুর বয়ান রাখবেন। হযরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই গুনগুন গুনগুন করতে করতে মাইকের সামনে গেছে, যাইয়া বলল, ভাই তওবার ডাক দিছি, তোমরা তওবা করবা, গুনাহ করবা না। আল্লাহ রাজি খুশি হয়, যেইভাবে হইলে সেইভাবে চলবা। বক্তব্য দিয়ে দিল। ঢাকারে ফোন করলো মিলিটারির শাসন তখন এরশাদ সাহেব, তুমগরে এত মানা করলাম হাফিজি হুজুর যেন আসতে না পারে, তোমরা হাফিজি হুজুরকে সাল্লা কেন? ঢাকালারা বলে, না হাফিজি হুজুর তো লালবাগেই আছে মসজিদের মধ্যে। কয় না, উনি তো এখানে বক্তব্য রাখলো, দেখো ওখানে আছে কিনা। চাইয়া দেখে হাফিজি হুজুর লালবাগ মসজিদের মধ্যে জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। তাইলে যখন যা তখন তা, শেষ কথা ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আসমানে আল্লাহর কাছে যদি কারো আলোচনা হয়, সব বাদশারা তার গোলাম হয়ে যায়। দিল্লি জামে মসজিদের খতিব, দিল্লি জামে মসজিদের খতিব বাদশাহ শাহজাহান, তখন আমনের বাদশাহ দিল্লির ভারত মহাদেশ উপমহাদেশের বাদশাহ ছিলেন বাদশাহ শাহজাহান, দিল্লি জামে মসজিদের খতিব। বাদশাহ শাহজাহান দিল্লি জামে মসজিদের খতিব সাহেবের জিজ্ঞেসে, হুজুর রেশমি কাপড়ের জামা পরা জায়েজ আসেনি? রেশমি কাপড়ের জামা পরা জায়েজ আসেনি? খতিব খুব চালাক ছিলেন, যে ওনারে যদি এটা সামনাসামনি বলি হিতে বিপরীত হইতে পারে। ওনারে বলছে, শুক্রবারে মসজিদে আইয়েন, আইলে আমি কমু, আমরাও শুনলেন, মাইনসও শুনলো, জায়েজ না জায়েজ পরে। উনি মসজিদের মিম্বরে বৈশাখ খুতবার আগে বয়ান করছে, বয়ানের মধ্যে বললেন, আমার একজনে জিজ্ঞাসা করছে রেশমি কাপড় পরা জায়েজ নেই। রেশমি কাপড় পরা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য এটা জায়েজ না। আমি যতটুকু দেখতে পাই আমগো বাদশাহ এই রেশমি কাপড় পরে, কাজে এটি জায়েজ নাই। এগুলা বাদশাহ হইলেও খুলে লাইতে হইব, ছোট মানুষ হইলেও খুলতে হইব। বাদশাহ শাহজাহান তো তেলে বেগুনে গরম, আয় হায় করছি। বাদশাহ শাহজাহানের ছেলে ওই খতিব সাহেবের ছাত্র বাদশাহ শাহজাহান বাসায় চলে গেছে। এত বড় বেইজ্জতি দিল্লি জামে মসজিদের মধ্যে, বাদশার মধ্যে একটু তেজ হয়ে পড়ছে। বাদশাহ শাহজাহান পুলিশের হুকুম দিছে, জলদি খতিব সাহেবের গ্রেপ্তার করো। বাদশাহ শাহজাহানের পোলা দৌড়ে আসছে মসজিদে, আইসা খতিব সাহেবরে বলল, খতিব সাহেব, আব্বারে আইজ গেছে বয়ানের মধ্যে যে কইছেন রেশমি কাপড় পরা জায়েজ না, আমগো বাদশাহও পরে,
আব্বার গায়ে তো এটা খুব লাগছে, এখন তো আব্বাই আমনেরে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছি, আইতে আছে, আমনে তাড়াতাড়ি ফলা। খতিব সাহেব বললেন, ও বাদশাহ শাহজাহানের ফলা, জলদি আমার একটু অজুর পানি দে। অজুর পানি দিছে, অজু কইরা সামনে আসছে মসজিদের, পুলিশেরা ঘেরাও দিছে, পুলিশের সামনে দিয়া উনি বাইরে যাইতে আছে, সব পুলিশ অন্ধ হইয়া রইছে, কেউ ওই খতিব সাহেবের দেখে না। ওয়াজিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আমার ভাইয়েরা, অ্যারেস্ট করা করি হুজুর করে এটা এই যুগে না, এটা সব সময় হইতো। হাফিজি হুজুরের মতো মানুষের যদি অ্যারেস্ট করতে চাইছে তাইলে এটা আর কি না হইতে পারে। আরেকটা শেষ কথা হাফিজি হুজুরের, 87 সালে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি নির্বাচনে দাঁড়াইছেন, জানেন না? 81 87 দুইবারে দাঁড়াইছেন উনি। তো বলা একটা বক্তব্য রাখবো আগামী দিন আসরের পরে, বলা বক্তব্য রাখবো উনি। বরিশাল বোলার মানুষ এমনও একটু ফরেজগার কিসিমের লোক, তো মানুষ এরশাদ সাহেবরে অতটা দেখতে পারতেন না। মানুষ হাফিজি হুজুর যখন দাঁড়াইছে মনে করছে যা আছে ভাগ্যে, সারা জীবন তো এদিক সেদিক ভোট দিলামে, এবার হাফিজি হুজুরের একটা ভোট দিব। হাফিজি হুজুরের মার্কাটা হইল বট গাছ, এবার বট গাছ মার্কা একটা ভোট দিব। কত বরকত মনে করিয়া দিছে জানেন? আমি তখন একবারে ছোট, আমার বয়সটা হয়তো 10-12 বছর, আমি অত বুঝি না। কিন্তু আমি বড় হওয়ার পর অনেকেরে আমি জিগেছি, ভাই আপনি জীবনে ভোট দিছেননি? হুজুর দিছি, আমি বেহেশতের টিকিট লয়ে লেছি। আমি কেমনি? হাফিজি হুজুরের বট গাছ মার্কায় ভোট দিছি, হাফিজি হুজুর জান্নাতে যাইব না? আমি কি হয় ইনশাল্লাহ যাইব। তো কথা আমিও যাবো। আমি কি কেমনি? আমি না হাফিজি হুজুরের ভোট দিছি, হাসরের ময়দানে কমু হুজুর আমনের ডাকে আমি সারা দিছিলাম। মানুষের বিশ্বাস কি দেখেন? বিশ্বাস হবে না কেন? আগামী দিন আসরের পরে বক্তব্য বলা 1.5 থেকে 2 লক্ষ মানুষের সমাগম হবে। ডিসিএসপি ওখান থেকে জানাইলো ঢাকায়, খবরদার হাফিজি হুজুরকে আসতে দিবা না, এমনি মানুষের সাথে ভোট দিব না। আবার এখন যদি হাফিজি হুজুর আসে, হাফিজি হুজুরে এক নজর দেখলে সবাই বট গাছ মার্কায় সিল মারবো, কাজে আসতে দিও না। হাফিজি হুজুরে না লালবাগ গৃহবন্দী করে লেছে। জোহরের সময় খবর হয়ে গেল বোলায় হাফিজি হুজুর আসবে না। ওলামায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, এত বড় আয়োজন, হাফিজি হুজুর আসবেন না, মানুষে আমাদেরকে কি বলবো? লক্ষ লক্ষ মানুষের জমায়েত। ওলামায়ে কেরামের মধ্যে পরামর্শ হইল, বলার যে সবচেয়ে মুরব্বী আলেম, ওনাকে দায়িত্ব দিল। হাফিজি হুজুর তো আসরের পরে বক্তব্য রাখার কথা, আমনে আসরের পরে একটু কোরআন তেলাওয়াত কইরা সারলে, আমনে হুজুর যে গৃহবন্দী কইরা ফেলাইছে এই কথাটা বইলা মানুষের কাছে দাওয়াত দিয়ে দিয়েন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আইজও পর্যন্ত কয়েকশো মানুষ এখনো ঢাকায় জীবিত আছেন যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আসরের নামাজ হয়ে গেল মসজিদে এবং ময়দানে, কোরআন তেলাওয়াত হয়ে গেল, ওই আলেম বক্তব্য রাখার জন্য আস্তে আস্তে সামনে যাইতেছেন। পিছন থেকে হঠাৎ সবাই বলতে আছে, ভাই জাগা দেন, জাগা দেন, হুজুর চলে আসছে, জাগা দেন, হুজুর চলে আসছে, জাগা দেন। একা এক इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আয় হা, জাগা দেন, হুজুর আইছে। যেই মুরব্বী আলেম উনি চিৎকার দিয়া উঠলেন, আল্লাহ তোমার কুদরত কি হইল? হুজুর বয়ান রাখবেন। হযরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি গুনগুন গুনগুন করতে করতে মাইকের সামনে গেছে,
যাইয়া বলল, ভাই তওবার ডাক দিছি, তোমরা তওবা করবা, গুনাহ করবা না। আল্লাহ রাজি খুশি হয়, যেইভাবে হইলে সেইভাবে চলবা। বক্তব্য দিয়ে দিল। ঢাকারে ফোন করলো মিলিটারির শাসন তখন এরশাদ সাহেব, তুমগরে এত মানা করলাম হাফিজি হুজুর যেন আসতে না পারে, তোমরা হাফিজি হুজুরকে সাল্লা কেন? ঢাকালারা বলে, না হাফিজি হুজুর তো লালবাগেই আছে মসজিদের মধ্যে। কয় না, উনি তো এখানে বক্তব্য রাখলো, দেখো ওখানে আছে কিনা। চাইয়া দেখে হাফিজি হুজুর লালবাগ মসজিদের মধ্যে জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। তাইলে যখন যা তখন তা, শেষ কথা। এরশাদ সাহেবের আমলে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির একটা অবস্থা হয়েছিল নি, যারা বয়স্ক তারা কইতে পারবেন। একবারে এরশাদ সাহেবের নামে কি কি বদনামি উঠছে জানেননি? কয় এটা হইছে আটখুরা প্রেসিডেন্ট, এটা হইছে জালেম, এটা হইছে এই, ওটা হইছে এই, হাজার কথা। এরশাদ সাহেব পাগল হয়ে যেতে আছে, ফসলাদি সব মরে যেতে আছে, বৃষ্টি হয় না, কয় হের কারণে বলে এটা। মানুষে জিগাইল এখন আমি কি করমু, সবাই বুদ্ধি দিল একটা দোয়ার আয়োজন করেন। কয় দোয়া করমু কারে দিয়া? কামনে একটু হাফিজি হুজুরকে বলেন। আয় হায়, হাফিজি হুজুরে কইব? হাফিজি হুজুরে কইব কে? উনি দায়িত্ব দিল মন্ত্রী করে। মন্ত্রীরা কয় আমরা ওনার কাছে যাইতে পারতাম না, আমরা যেই আকাম কইরা রাখছি ওনার কাছে যাওয়া সম্ভব না। মিলিটারি করে কয়, তাইলে তোমরা দুই একজন মেজর কর্নেল মিল্লা ওনারে যাইয়া বলো একটা দোয়ার আয়োজন করতো। এরা কয়, স্যার আমরাও পারতাম না, ওনারে আমরা এই পর্যন্ত ৩-৪ বার ঘেরাও করছি, উনি জানে। কারেক্ট? তাইলে কি কয়, স্যার আমনে একটু কষ্ট করিয়া যান। এরশাদ সাহেব এই মিলিটারি সজ্জিত হইয়া প্রায় ৫০০ মিলিটারির বহর লালবাগ ঘেরাও হয়ে গেছে। এরশাদ সাহেব ঢুকছে এখানে, কিরে কই যায়? কই বুড়ার কাছে যায়, বুড়ার কাছে। দুনিয়ার বাদশাহ, এই দুনিয়ার বাদশাহ গো, যেই বাদশার লগে সম্পর্ক থাকা দরকার এনো না থাকাতে এই বাদশাহ গরে ওই বাদশার গোলামের গোলাম বানাইয়া দিছে। এরশাদ সব জায়গায় ঢুকছে, হাফিজি হুজুর তো জিকির করতে আছে মসজিদ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এরশাদ সাহেব ঢুকছে, একটা আওয়াজ হইছে না? হাফিজি হুজুর কয়, কি হইছে? কয় হুজুর এরশাদ সাহেব আইছে। এরশাদ সাহেব না কে? কয় হুজুর আমগো প্রেসিডেন্ট। কো আচ্ছা আচ্ছা আচ্ছা, আইছে। আইয়া কয় হুজুর কেমন আছেন? কয় ভালো আছি। আমনে কেমন? আমনে কেমন বুঝেন না? কি কি করছেন? ভালো আছি, ভালো। কয় হুজুর আমগো দেশে তো বৃষ্টি হয় না, মানুষের খুব অসুবিধা হইতে আছে, একটু দোয়ার জন্য আসছি হুজুর। কামনে না দেশের বাদশাহ, আমনে দোয়া করেন। কারণ অতীতে এরকম দেশের বাদশারা কিন্তু দোয়া করছে, জানেন না? ফেরাউনের সময় কিন্তু একবার ইয়া হইতে আসিল না, বৃষ্টি হইতে আসিল না, তখন ফেরাউনে খোদা দাবি করছিল না, এই বাদশাহ খোদা দাবি করছিল। পরে কয়, আমনে যেহেতু খোদা, আমগো যে ফসলা দিয়ে হয় না, আমনে কইলাম বৃষ্টি দিতে হইব। ফেরাউনে কয়, আর এটাও তো একটা কথা, হে তো খোদা নাকি? হের লগে হইছে শয়তানের লগে সম্পর্ক, সব শয়তানরে ডাকছে, এদিকে আয়, মানুষের তো ফসলা দিয়ে হয় না, পানির দরকার, তো তোরা একটু ইয়া করে দিস, খেট্টিনও পানি দিয়ে দিস, বৃষ্টি দিয়ে দিস, তুই মানুষে মনে করবো। কাচ্চা ঠিক আছে, রাত দিয়ে দিন। রাত যে দিছে, সকালে না মানুষে খেতে যাইয়া দেয়, ফসল সব মইরা লাল হয়ে রয়েছে, আর মুতের গন্ধে যাওন যায় না। সব মানুষ আইছে খোদার কাছে, আইয়া কয়, খোদা কি অবস্থা? আপনি না কইলাম বৃষ্টি দিতেন, এটা আপনি বৃষ্টি কি বৃষ্টি দিলেন? কয় কি বৃষ্টি? বৃষ্টি হয় না, কইছে না
মুতের গন্ধে খেত যাওন যায় না, সব মইরে রইছে গাছ। শয়তান রে ডাক দিছে, শয়তান এদিকে আয়। তো করে না কইলাম বৃষ্টি দিতি, তোরা কি আর শহর? কয় মুত্যা সব বোরাই এলাইছি। কয় মুতলিকা? কয় তুই যে রুম খোদা, তোর বৃষ্টি এ রুমে। আর আসল খোদার গোলামের দাম কত শুনেন। এরশাদ সাহেব বললেন, হুজুর আমারও খুব বদনাম হইতেছে, দেশের মানুষেরও কষ্ট হইতেছে, মনে কষ্ট নিয়েন না, একটু যদি দোয়া করতেন ভালো হইতো। হাবিবজি হুজুর বললেন, ও এরশাদ সাহেব, বৃষ্টি চাইতে হইলে আল্লাহর কাছে কিছু কাম করণ লাগে। সবাই না খাইয়া থাকতে হইব। মানুষ, বেডা বেডি, গরু ছাগল, জাগো পশু পাখি পালে এডিও না খাবাইয়া রাখতে হইব। আগামী দিন সকাল 10টায় টাইম দিয়ে দেন। এরশাদ সাহেব কয়, হুজুর ঠিক আছে, তো মাঠ দিমু কই? এখন যে হকি স্টেডিয়ামটা আছে না ঢাকা, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, এটা খোলা মাঠ ছিল, এটা দিছে জায়গা হাবিবজি হুজুর, ওখানে দিয়ে দেন। এরশাদ সাহেব ঘোষণা দিয়ে দিল, বৃষ্টির জন্য দোয়া হইব, দোয়া করবো হাবিবজি হুজুর। 10টা বাজে টাইম। এরশাদ সাহেব 10টা বাজার আগে উপস্থিত। দেশের বাদশা মিলিটারি আইয়া ভরে গেল, কয়েক লক্ষ লোক, গুলিস্তানে পাও ফালানের জায়গা নাই, মানুষ আর মানুষ। হাবিবজি হুজুর দোয়া করব, দোয়াত শরীক হইব। 10টা বেজে গেছে, হাবিবজি নাই। 10টা 10, সোয়া 10টা, 10টা 20, হাবিবজি নাই। 10:30 বাজে মানুষ, মিলিটারিরা কেবল খেপতে আছে যে এরশাদ সাহেব এমন রাগ হইব, আজকে একটা ঘটনা ঘটতে যাইব, কিন্তু কোনো কথা চলতেছে না। হঠাৎ দেখে বুড়া একটা মানুষ গুনগুন করতে করতে আইতে আছে। ছায়া দেহে, এটাই তো হাবিবজি হুজুর। এরশাদ সাহেব দাঁড়াইছে, হুজুর আইয়েন। হুজুর বলে, না ভাই, আমি আজকে দোয়া করতে পারতাম না, আমার হাতে সময় নাই, আমি যাই গিয়া। হুজুর কি কইলেন? আমনে না কইলেন সবাই যে আনতাম, সবাই তো আইছে, দোয়া করেন। না না না, আমার কাছে সময় নাই। হুজুর একটু একটু কথা কন। পারে না, বৃষ্টির জন্য দোয়া করতে হইলে নিয়ম আছে, খুতবা পড়ন লাগে এবং 2 রাকাত নামাজ পড়াইয়া দাঁড়াইয়া সবাই মিল্লা দোয়া করন লাগে। এখন এত সময় আমার কাছে নাই। হাবিবজি হুজুর, এরশাদ সাহেব বুদ্ধি আছিল, কয় হুজুর আমনের এত কথা কোন লাগতো না, আমনে শুধু আল্লাহরে কইয়া দেন একটু বৃষ্টি দিত। এটা বলার সাথে সাথে হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, তাইলে দুরূদ শরীফ পড়ো। উপস্থিত লক্ষ লক্ষ লোকেরা বলেন, দুরূদ শরীফ পড়া এখনো শেষ হয় নাই। হাবিবজি হুজুর এখনো হাত উঠায় নাই। পুরা ঢাকা শহরটা অন্ধকার হয়ে গেল, এমন বৃষ্টি শুরু হইল। হাবিবজি হুজুর আডু পানির মধ্যে, এরশাদ সাহেব আডু পানির, লক্ষ লক্ষ মানুষ আডু পানির মধ্যে। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। বুঝাইছিনি? আখিরাতের আসল বাদশার লগে যোগাযোগ করলে গোলাম হইলেও লাভ, গোলাম হইলেও লাভ। এরম গোলাম হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ আমগরে কবুল করো, আল্লাহ আমগরে কবুল করো। আল্লাহ নান্নু ভাইয়ের এই মাদ্রাসারে কবুল করো। উনি এই জিকিরের পিছনে নান্নু ভাই যেই টাকা খরচ করছে, আমার জানা নাই বাংলাদেশে আরো তো কত ধনী মানুষ আছে, কোন মানুষে এত টাকা ইসলামের জন্য, আল্লাহর এই জিকিরকে জীবিত রাখার জন্য আমার মনে হয় না আর কেউ এত টাকা জীবনে খরচ করছে। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, ওনার এই মাদ্রাসাকে কবুল করুন। ওনার এরকম আরো বহু প্রতিষ্ঠান আছে, আল্লাহ সব প্রতিষ্ঠানকে কবুল করুন। বাংলাদেশের খুব কম মসজিদ মাদ্রাসা আছে যেখানে নান্নু ভাইয়ের অবদান নাই। আল্লাহ ওনার সব দানকে কবুল করুন।